মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনানিতে যোগদান এবং তারপর এসআইআরে একটা অন্যদিকে মোড় নিল। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এসআইআরে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ। কি বলবেন? আমরা আশা করছি যে এসআইআর নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করবার চেষ্টা করছিল, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই মানুষের ভয়ভীতি কেটে গেছে। মানুষ স্বইচ্ছায় হেয়ারিংয়ে উপস্থিত হয়েছে, যাদের হেয়ারিংয়ের প্রয়োজন ছিল, আর যাদের হেয়ারিংয়ের প্রয়োজন ছিল না তারাও তাদের সাপোর্টিং ডকুমেন্ট সাপ্লাই করে তারা কিন্তু যত সম্ভব পাশে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বারবার করে দাবি করছেন যে উনি ওই সুপ্রিম কোর্টে গিয়ে দৌড়োদৌড়ি না করলে যেন বাংলার মানুষ আর রক্ষা পেত না, এসআইআর করে সব মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো, এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মানুষের ডাউট ছিল, যেই জায়গায় দাঁড়িয়ে মানুষ মনে করেছে যে কিছু এখানকার রাজ্য সরকারের যারা স্টাফ, কিছু বিডিও, কিছু ইআরও হিসাবে যারা কাজ করছিলেন বা কিছু বিএলও যারা ছিলেন রাজ্য সরকারের কর্মরত, তাদেরকে নির্দেশ দেওয়া ছিল মানুষকে আপনারা হ্যাকেল করুন, মানুষকে যেভাবে হোক হয়রানি করুন, তাহলে যেন এই হয়রানির ফসল তৃণমূল তুলতে পারে। একটা সাধারণ মানুষকে এই এসআইআর নিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করে নির্বাচনী পণ্য হিসাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করবার চেষ্টা করেছিল। নাম্বার 2, যে মামলাকারী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি গিয়ে আর্গুমেন্ট করে ওখান থেকে সুপ্রিম কোর্ট থেকে মানুষের জন্য লড়াই করে এসেছেন, ঘটনাটা সেরকম নয়। এখানে মোস্তারি বানু, যিনি মুর্শিদাবাদের একজন বাসিন্দা ভগবানগোলার, সেখানে তিনি মামলা করেছিলেন। তার কস্ট টাইটেল ছিল মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আইটেম নাম্বার ছিল সেদিনকে 40। সেই মামলাকারী তিনি একজন অতি সাধারণ ঘরের একজন মহিলা, তিনি মানুষের হয়ে, বাংলার মানুষের হয়ে কথা বলতে তিনি কিন্তু দিল্লিতে সুপ্রিম কোর্টে গিয়ে মামলাকারী হিসাবে মামলা করেছেন, তিনি লড়াই করেছেন। অথচ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে লাইমলাইটে আসবার জন্য বিভিন্ন তার অনুগামী সংবাদ মাধ্যমকে ব্যবহার করে, সব সংবাদ মাধ্যম নিরপেক্ষ নয় এটা আমি বলবো না, কিন্তু কিছু সংবাদ মাধ্যমকে ব্যবহার করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে প্রচার করবার চেষ্টা করলেন যে উনি যেন বিরাট কিছু লড়াই করে এনে দিলেন, বিরাট বড় ট্রফি বাংলার মানুষের জন্য এসআইআর নিয়ে মামলা করে সুপ্রিম কোর্টে গিয়ে আর্গুমেন্ট করে নিয়ে এসছেন। তা বাংলার মুখ্যমন্ত্রী, আমি জানি যে তিনি একজন আমাদেরই সহপেশার একজন সাথে রয়েছেন, আমাদের সাথে আমরা যেমন আইনের পেশার সাথে যুক্ত, উনিও আইনি পেশার সাথে যুক্ত হতেই পারেন। কারণ 2026 সালের আর আজকে ফেব্রুয়ারি মাসের প্রায় এন্ড, আপনি মার্চ এপ্রিল মে মাসের মধ্যে ফলাফল ঘোষণা হয়ে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না। কুচবিহার থেকে কাকদ্বীপ বাংলার মানুষ পুরোপুরি প্রস্তুত বাংলার মুখ্যমন্ত্রিত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য। আমি ওনাকে আহ্বান জানাচ্ছি, উনি আইনজীবী হিসাবে ওনার পেশায় মনোযোগ দিন, কারণ উনি রাজনীতি করে উনি বাংলার যে ক্ষয়ক্ষতি করেছেন, আর দয়া করে বাংলার মুখ্যমন্ত্রী আর বাংলার জন্য ক্ষয়ক্ষতি করবেন না। অনেক কিছু করেছেন আপনি, 11 সালে ক্ষমতায় এসেছিলেন, আপনার জন্য আমরাও সেদিনকে কংগ্রেস দল যারা আমরা করি সেদিনকেও বাংলার মানুষের কাছে আমরাও প্রচার করেছিলাম মুখ্যমন্ত্রী করব বলে মমতা ব্যানার্জিকে, বাংলার বুকে পরিবর্তন আনবো বলে। কিন্তু কোন পরিবর্তন এসছে আমরা বাংলার মানুষ আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাই উনি তাড়াতাড়ি, উনার মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি চলে যায় তত ভালো বাংলার মানুষের মঙ্গল হবে। এবং তাড়াতাড়ি উনি উনার নিজের পেশায়, উনি আইনজীবী হিসাবে যখন নিজেকে স্টাবলিশ করবার চেষ্টা করছেন, উনি আইনের পেশায় দিকে আসুন, আমরা আহ্বান জানাচ্ছি।